নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল এসবি এক্সপ্লোরার। তো বন্ধুরা, সকলকে জানাই শুভ সকাল। তো যারা চ্যানেলে প্রথমবার এসেছো অবশ্যই সকলে একটা করে সাবস্ক্রাইব করে দিও। তো তোমরা অনেকেই ভিডিও দেখছো, চ্যানেল সাবস্ক্রাইব করছো না, তো কিসের অপেক্ষা করছো? সাবস্ক্রাইব করা সম্পূর্ণ ফ্রি। একটা করে সাবস্ক্রাইব অবশ্যই যারা যারা ভিডিওটা দেখছো করে দিও এবং ভিডিওটাকে একটা করে লাইক করে দিও। তো প্রথমেই যে আপডেটটা দিয়ে শুরু করতে চলেছি সেটা হচ্ছে, তোমরা ইতিমধ্যে সকলেই জানো যে ইউনিটি কাপ খেলবে আমাদের ভারত, এবং তার জন্যই কিন্তু লন্ডনের উদ্দেশ্যে রওনা দিয়েছে আমাদের ভারতীয় জাতীয় দলের প্লেয়াররা। তো সেখানে মোহনবাগানের 7জন প্লেয়ার তারা কিন্তু চান্স পেয়েছিল, তাদেরকে শিবিরে ডাকা হয়েছিল, কিন্তু সেই শিবির থেকে মোহনবাগান ম্যানেজমেন্ট এবার কিন্তু এই 7জন প্লেয়ারকে ডেকে নিল, তারা কিন্তু আর এই ইউনিটি কাপ খেলতে ইংল্যান্ডে গেল না। গতকালকে রাতে ইংল্যান্ডে গেছে ভারতীয় জাতীয় দলের প্লেয়াররা, সেই ফ্লাইটে কিন্তু চাপেনি মোহনবাগানের এই 7জন প্লেয়ার। তো কারণ হিসাবে যেটা জানা গেছে সেটা হচ্ছে যে, তোমরা সকলেই জানো 1 জুন থেকে কিন্তু ফিফা উইন্ডো শুরু হচ্ছে। এবার যেহেতু এই এখনও ফিফা উইন্ডো শুরুই হয়নি, তাই এই 27 জুন যে ম্যাচটা রয়েছে সেটা কিভাবে খেলতে পারে, এইটাই কিন্তু মোহনবাগান ম্যানেজমেন্ট প্রশ্ন তুলেছে। সবথেকে বড় কথা, তাদের মোহনবাগান ম্যানেজমেন্টের যে প্রশ্নটা ছিল, যে চিঠিটা তারা এআইএফএফকে দিয়েছিল, যে এই যে ফিফা উইন্ডোর আগে যদি প্লেয়ারের চোট লাগে তার কি দায়িত্ব এআইএফএফ নেবে? তো এআইএফএফের তরফ থেকে কোনো রকম উত্তর না আসায় মোহনবাগান ম্যানেজমেন্ট কিন্তু তারা তাদের জাতীয় দলের প্লেয়ার ছাড়েনি। তো এর আগে দেখো, এটা মোহনবাগান ভালো সিদ্ধান্ত নিয়েছে নাকি খারাপ সিদ্ধান্ত নিয়েছে অবশ্যই তোমরা সকলে কমেন্ট করে জানিও। কিন্তু এখানে একটা বোঝার জিনিসও আছে, এর আগে আশিক কুরুনিয়ান তিনি যখন ছিটকে গিয়েছিলেন মোহনবাগানে খেলতেন, জাতীয় দলে খেলতে গিয়েই তিনি ছিটকে গিয়েছিলেন, কিন্তু জাতীয় দল কোনো রকম দায়িত্বই নেয়নি তার। তো লিস্টন কোলাসোর সাথেও কিন্তু একই রকমই কেস কিছুটা হলেও হয়েছিল, তিনি পুরো সিজনের জন্য ছিটকে যাননি, বেশ কিছু মাসের জন্য তিনি কিন্তু ছিটকে গিয়েছিলেন। তো এই বিষয়গুলো মাথায় রেখেই এই রকম সিদ্ধান্ত মোহনবাগান নিয়েছে। তো তোমাদের কি মতামত অবশ্যই সকলে কমেন্ট করে জানিও। তো এর পরবর্তী যে আপডেটটা তোমাদের সাথে শেয়ার করতে চলেছি সেটা হচ্ছে, এবার কিন্তু মোহনবাগান ছাড়ার ঘোষণা করে দিলেন মোহনবাগানের তারকা স্ট্রাইকার জেসন কামিন্স। তো ব্যাপারটা হচ্ছে, ইতিমধ্যে দাঁড়িয়ে দিমি তিনি মোহনবাগান ছেড়েছেন, তিনি কিন্তু নিজেই লাস্ট ম্যাচ বাকি থাকার আগেই তিনি কিন্তু ঘোষণা করে দিয়েছিলেন। তো এবার জেসন কামিন্স তিনি কলকাতা ছাড়ার আগে তিনি জানিয়েছেন যে, আমি এবং দিমি দুজনেই সিদ্ধান্ত নিয়েছি আমরা মোহনবাগান ছাড়ছি, আমরা আর ভারতে খেলবো না, যেখানে খেলার পরিবেশ পাবো সেখানেই যাব, এটা কিন্তু কামিন্স বলেছেন। এছাড়া কামিন্স বিস্ফোরক মন্তব্য করে গেছেন, তিনি বলেছেন যে এই কোচ থাকলে কোনো ফুটবলারই দলে থাকবে না, আমায় সেভাবে খেলার সুযোগ দিল না, গত মরশুমের সঙ্গে এই মরশুমে আমার গেম টাইমের তফাৎটা দেখুন, এটা কিন্তু জেসন কামিন্স জানিয়েছেন। তো দুজন প্লেয়ার ইতিমধ্যে তারা কিন্তু মোহনবাগান ছেড়ে দিলেন, এটা কিন্তু কনফার্ম হয়ে গেল। এবার টম আলরেড তিনি কিন্তু তার দেশে ফিরে গেছেন এবং সেই বার্তাই তিনি কিন্তু তার সোশ্যাল মিডিয়ায় দিয়ে গেছেন। এবার তিনি ফিরবেন কি ফিরবেন না, দেখো, ফেরার না ফেরার চান্সই বেশি। মোহনবাগান সম্ভবত তাকে আর রাখবে না, আলবার্টোকেই একমাত্র রাখছে ডিফেন্ডার হিসাবে, এই টম আলরেডকে রাখবে না। এবং এমবিএফটি থেকে যেমনটা জানা গেছে যে টম আলরেড তিনি কিন্তু এবার ফুটবল ছেড়ে তিনি কোচিং করাবেন, খেলা ছেড়ে আর কি তিনি কোচিং করাবেন, এই রকমের দিকেই তিনি এগোচ্ছেন, এই রকমই কিন্তু খবর পাওয়া গেছে। তো এর পরবর্তী যে আপডেটটা তোমাদের সাথে শেয়ার করতে চলেছি সেটা হচ্ছে, আইএসএল নিয়ে একটা বড় গুরুত্বপূর্ণ আপডেট বেরিয়ে এসছে, যেটা হচ্ছে জিনিয়াস স্পোর্টস, যারা আইএসএলের একটা স্পন্সর হতে পারে এই রকম তারা বিড করেছিল এবং এতদিন ধরে কিন্তু আলোচনা চলছিল। তো সেই জিনিয়াস স্পোর্টসের প্রস্তাবিত বিডে অনুমোদন দিল না কিন্তু এআইএফএফ এর কার্যকরী কমিটি। তো ব্যাপারটা হচ্ছে, কেন অনুমোদন দিল না সেইটাই তোমাদেরকে বলছি। যে শর্তগুলো জিনিয়াস স্পোর্টস তারা কিন্তু রেখেছিল, সেই শর্তগুলো যদি পূরণ করতে যায় তাহলে কিন্তু আমাদের ভারতীয় ফুটবলের ক্ষতি হবে। এই কারণেই কিন্তু এআইএফএফ এর কার্যকরী কমিটি তারা গতকালকে মিটিং ছিল এবং সেই মিটিংয়ে জিনিয়াস স্পোর্টসকে তারা অনুমোদন দেয়নি। এবার দেখার বিষয় জিনিয়াস স্পোর্টস তারা তাদের শর্তগুলো পরিবর্তন করে কিনা, তো এটা এখন দেখার বিষয়। তো দেখো, আমি একটা জিনিস বারংবার বলেছি, এফএসডিএলই একমাত্র একটা সংস্থা যারা কিন্তু সবসময় ভারতীয় ফুটবলের উন্নতির জন্য এগিয়ে এসেছে। তো এফএসডিএলকে ছাঁটাই করা এই যে ছাঁটাই করা বলবো না, চুক্তি শেষ হয়ে যাবার পরেও নবীকরণ না করা, এটা কিন্তু একটা খারাপ সিদ্ধান্ত বলে মনে হয়। তোমাদের কি মনে হয় অবশ্যই সকলে কমেন্ট করে জানাতে ভুলো না। তো এখন আইএসএল কিভাবে হবে না হবে সেটা এখন সব কিছুই ভবিষ্যৎ বলছে, এখনও কিভাবে কি হবে কোনো কিছুর রাস্তাই দেখা যাচ্ছে না। তো দেখা যাক কি হয়, এই সিজনের মতোই হবে নাকি অন্যরকম কিছু ব্যাপার, সেটা এখন দেখার বিষয়।
তো এর পরবর্তী আপডেটটা যেটা তোমাদের সাথে শেয়ার করতে চলেছি সেটা হচ্ছে অস্কার বুজোকে নিয়ে। তো ব্যাপারটা হচ্ছে অস্কার বুজো তিনি একটা সময় ঘোষণা করেই দিয়েছিলেন তিনি আর ইস্টবেঙ্গলের কোচ হিসাবে থাকবেন না। একটা কারণেই থাকবেন না, কারণ এই যে মানে আমাদের ভারতীয় ফুটবলের এই আইএসএল এর অনিশ্চয়তার জন্য, এইটা নিয়ে একটা ব্যাপার ছিল। তো এবার চ্যাম্পিয়ন হওয়ার পর তিনি কিন্তু পুরোপুরি ইউ টার্ন নিয়ে নিয়েছেন। তো তিনি বলেছেন যে যদি জুনের মধ্যে ক্লাবের একটি যথাযথ পরিকল্পনা থাকে তাহলে আমি সানন্দে আলোচনায় বসবো, কিন্তু জুনের পরেও যদি ক্লাবের নিজেদের কোনো স্পষ্ট ধারণা বা পরিকল্পনা না থাকে তবে তা শুধু আমার জন্যই নয় বরং খেলোয়াড় ও কোচেদের পুরো দলের জন্যই কঠিন হবে। পরিকল্পনা ছাড়া কোনো আলোচনা হতে পারে না। তো এটা এখন বিষয় যে আইএসএল হবে কি হবে না তার উপরেই কিন্তু নির্ভর করছে অস্কার বুজো তিনি ইস্টবেঙ্গলে কন্টিনিউ করবেন কি করবেন না, সেটা এখন দেখা যাক। এই জুন মাসের মধ্যেই যদি সব কিছু মিটে যায়, এই জুন তো এখনও পড়েনি, এই পড়বে আর কি, তো তার মধ্যে যদি সব কিছু মিটে যায় তাহলে কিন্তু এটা আমাদের ভারতীয় ফুটবলের জন্যই ভালো হবে। তো দেখা যাক কী হয়। তো আজকের জন্য এইটুকু বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, আমার চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর কমেন্ট করে জানাও ভিডিওটি কেমন লাগলো। ধন্যবাদ।